আসসালামু আলাইকুম। তো এটা কিন্তু অ্যাপাচি আরটিআর 160 সিসি বাইক। তো এই বাইকটির যে সমস্যার কারণে গ্যারেজে নিয়ে আসছে সেটা কোনো বড় ধরনের সমস্যা নাই। বাইকটিতে 13 দাঁতের যে স্পকেটটা থাকে অরিজিনাল বা স্টক স্পকেট, বাইকওয়ালা ভাই কি করবে, এই স্পকেটটা পরিবর্তন করে এখানে পালসারের যে 15 দাঁতের স্পকেট সেই স্পকেটটি লাগাবে। তা আমি ওনাকে নিষেধ করলাম যে এই ধরনের স্পকেট লাগালে কিন্তু বাইকের জন্য চরম ক্ষতি এবং বাইকের মারাত্মক ক্ষতি হবে। কিন্তু বাইকওয়ালা ভাই বা বাইকের যিনি মালিক উনি কিছুতে শুনতে রাজি না। উনি বলতেছেন যে যা হবার হবে, আপনি স্পকেটটা পরিবর্তন করে দেন। তো আমার কি করার, আর আমি ওনার কথা মতো বাইকটা খুললাম এবং স্পকেট পরিবর্তন করে দিব। আর স্পকেটটা লাগালে কি কি ক্ষতি হতে পারে বাইকটার, আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, মডিফাই কখনোই ভালো কিছু আনে না। মডিফাই কখন করা হয়, যখন একটা জিনিস মার্কেটে অ্যাভেলেবেল না তখন কিন্তু মডিফাই করা হয়। হোক, সে অনেক কথা। তো আমি স্পকেটটা সবকিছু খুলে নিয়েছি, নেওয়ার পরে এখানে দেখুন যে কতটা ময়লা, এই ময়লাগুলো একটু ক্লিন করে দিচ্ছে হালকা পাতলা। ওনাকে বললাম যে এগুলো তেল দিয়ে ওয়াশ করা লাগবে, কিন্তু উনি শুনতেছে না। কারণ বাইকের যারা মালিক তাদের কথা মতো যদি সব কাজ না করি তাহলে কিন্তু একটা সমস্যায় পড়তে হয়। ওনাকে বললাম যে এগুলো তেল দিয়ে ওয়াশ করতে হবে, কিন্তু উনি ওয়াশ করবে না। তো আমি কোনো রকম একটু পরিষ্কার করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমি এটাতে স্পকেটটা এখন ফিটিং করব। তো আপনারা যেটা বললাম যে মডিফাই জিনিসটা কিন্তু একদমই ভালো জিনিস না। যখন একটা স্পেয়ার পার্টস মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু বাইকের মডিফাইয়ের অপশনটা চলে আসে। আবার অ্যাভেলেবেল মাল পাওয়া পাওয়া যাওয়ার পরেও অনেকে মডিফাই করে থাকে। তো এই বাইকটাতে অরিজিনালে 13 দাঁতের স্পকেট থাকে, এখানে 14 দাঁত লাগালে একটা কথা ছিল, কিন্তু উনি একবার ডাইরেক্ট 15 দাঁতের স্পকেট লাগাবেন, অর্থাৎ যে পালসারের স্পকেট গুলো আছে এগুলো লাগাবেন। তো এই স্পকেটটা লাগালে কিন্তু বাইকটা সবসময় একটা প্রেসারে থাকবে। অর্থাৎ আপনার যখন 2 বা 3 গিয়ার দেখবেন যে বাইক যেরকম প্রেসারে থাকবে, সেরকম 1 গিয়ারে এরকম বাইকটা প্রেসারে থাকবে এই স্পকেটটা লাগালে। এটা এই স্পকেটটাতে বাইকের টপ স্পিড একটু বেশি পাওয়া যাবে। আপনি যখন সিঙ্গেল রাইড করবেন, মনে রাখবেন যখন সিঙ্গেল চালাবেন সেক্ষেত্রে হাইওয়ে হাইওয়ে রোড হলে একটু টপ স্পিডটা একটু বেশি পাবেন, কিন্তু ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতি। ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়ে যাবে, অনেক হিট হবে, এবং ইঞ্জিন থেকে একটা কেট মানে যেরকম বেশি গিয়ার থাকলে যেরকম সাউন্ড আসে এরকম সাউন্ড আসার সম্ভাবনা থাকবে, বা এই ধরনের সাউন্ড আসবে। মডিফাই করলে ভালো চেয়ে খারাপটা অনেক বেশি হয়ে যাবে, কিন্তু বাইকওয়ালা ভাই সেটা মানতে চাচ্ছে না। উনি লাগাবে, দেখবেন বলতেছে যে না আমি এটা লাগাবো, লাগানোর পর দেখবো যে কি হয়। কিন্তু আমি ওনাকে বললাম যে এটা লাগালে আপনার টপ স্পিড একটু বেশি পাবেন, কিন্তু ইঞ্জিনটার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। অল্প একটু রাইড করলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে, ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় বা নষ্ট হবে, ইঞ্জিন ওভারহিট হবে, ইঞ্জিনের অয়েল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এমনকি তেল বেশি খাওয়ার সম্ভাবনা থেকে যায় যদি বাইকের পারফরমেন্স খারাপ হয়ে যায়। তো উনি মানবে না। তো যাই হোক, আমি স্পকেটটা ফিটিং করে দিলাম। এখন হচ্ছে স্পকেটের নাটগুলো লাগাবো। লাগানোর পরে বাইকটাতে কিন্তু চেনটা একটু হচ্ছে লুজ করে দিতে হবে, তাছাড়া কিন্তু চেন উঠবে না। যেহেতু আগে ছোট স্পকেট ছিল সেজন্য আমি এখন চেনের যে চাকার যে মেন শেপটি আছে সে শেপ ঢিল করে দিলাম। এই পাশের জামনাটটা লুজ করে দিয়ে চেন চাবি ঢিল করে দিয়ে চাকাটি সামনের দিকে দিয়ে চেনটা উঠাই দিব, দিয়ে চেন অ্যাডজাস্ট করে দিব। আপনারা দেখতে থাকুন। তো আপনারা আপনাদের বাইকে আমি বলবো যে এই ধরনের মডিফাই কখনোই করবেন না, যেটার জন্য বাইকের চরম ক্ষতি হয়। কোম্পানি যেটা দিয়েছে এটা কিন্তু ভালো বুঝাই দিয়েছে, এটাই বেস্ট। খামোখা একটা জিনিস মডিফাই করে ভালোর চেয়ে খারাপটাই বেশি হবে। এটাতে ভালো কোনো ফিলই পাওয়া যাবে না। হয়তো 14 দাঁতের একটা স্পকেট লাগাতো, সেক্ষেত্রে একটা ভালো একটা ফিল পাওয়া যেত, কিন্তু ইনি 14 দাঁতের লাগাবে না, ডাইরেক্ট 15 দাঁতের স্পকেট উঠাইছে বা উঠাবে। আর একটা জিনিস, মেকানিকের কথা বা টেকনিশিয়ান যারা আছে তাদের কথা অবশ্যই নলেজে নেওয়ার দরকার। ওরা কি বলে, সবাই কিন্তু ভাই বাইকের খারাপ চায় না। কেউ একটা কথা বললে অবশ্যই ওটার পিছনে কোনো না কোনো কারণ আছে, সে
কারণ হিসেবে বলবো, আমি ওনাকে বারবার বলছি যে এই স্পকেটটা লাগালে বাইকের জন্য কিন্তু অনেক ক্ষতি হবে, কিন্তু বাইকের ওনার বা বাইকের মালিক উনি কিছুতে শুনতে রাজি না। তো যাই হোক, আমি এখন চেনটা অ্যাডজাস্ট করে দিলাম। চেনটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে জামনা টাইট করে দিব, এবং ও পাশে চেন চাবি অ্যাডজাস্ট করে দিব। চাকাটা যেন এদিক ওদিক না হয়ে যায়, একদিকে সাইড হলে কিন্তু চেন থেকে বাজে সাউন্ডটা কখন রিমুভ হবে না, সেজন্য দুই পাশে চেন চাবি সঠিক মাপ অনুযায়ী টাইট করে দিতে হবে, এবং চাকার যে নাটগুলো সেগুলো নাট ভালোভাবে টাইট করে দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি চাকাটা অ্যাডজাস্ট করে দেই। চেনটা কিন্তু বেশি টাইট করানো যাবে না, আর বেশি লুজ রাখাও যাবে না। আর একটু টাইট যদি বেশি হয়ে যায় সমস্যা নেই, নতুন স্পকেট একটু চালালে ছেড়ে দিবে চেনটা। আপনারা দেখতে থাকুন। তো এখন স্পকেটের যে নাটগুলো সেই নাটগুলো কিন্তু টাইট করে দিয়ে দিতে হবে। আমি একটু হালকা করে লাগাই রাখছিলাম, তো আমি নাটগুলো টাইট করে দিচ্ছি। দেওয়ার পরে চেনের যে এখানকার স্পকেটের যে কভারটা আছে কভারটা লাগিয়ে দিব। তো এটা কিন্তু আগেকার যে স্পকেটটা ছিল অরিজিনাল সেই স্পকেটটা, এটাও স্পকেটের দাঁতগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। ওটার পরিবর্তে আমরা 15 দাঁতের স্পকেট লাগাই দিলাম। এখন স্পকেটের যে কভারটা আছে কভারটা লাগিয়ে দিব। এখানে দেওয়ার কমেন্ট পরে দিবা নাকি? বাইকটি স্টার্ট করে নাহলে দেখবো যে চেনে কোনো সমস্যা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। স্টার্ট। এখন গিয়ার লিভারটা কিন্তু পজিশন মতো নিয়ে গিয়ার লিভারটা ফিডিং করে দিতে হবে। তো গিয়ার লিভার ফিডিং এর পর আমি বাইকটা স্টার্ট করে ডাবল স্ট্যান্ডে গিয়ারে দিয়ে চেনটা ঘুরে দেখবো যে চেনে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। আপনারা দেখতে থাকুন। তো এখানে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যেটা আগেও বললাম যে বাইকে কখনো এই ধরনের মডিফাই করা কখনোই ঠিক না, কারণ কোম্পানি যেটা দিয়েছে সেটা বেস্ট, এটা ভালো মনে করেই দিয়েছে। এখন আমি বাইকটা স্টার্ট করে চেনটা ঘুরে দেখা, যে দেখুন যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। তো চেনটা কিন্তু একটু করে লাফাচ্ছে, যেহেতু পুরাতন চেন আর সামনের স্পকেটটা নতুন, সেজন্য একটু করে লাফাচ্ছে। যখন একটু 20-30 কিলোমিটার চালা হবে তখন কিন্তু আর চেনটা এরকম লাফাবে না, একদম স্মুথ চলবে, তখন একদম স্মুথ হয়ে যাবে। তো এই ধরনের মডিফাই করা কি বাইকের জন্য ঠিক? আপনারা কি মনে করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আমি যেটা মনে করি, এই ধরনের মডিফাই করা বাইকের জন্য কখনোই ভালো কিছু আনে না। এরকম করে চালাইলে বাইকটাতে পারফরমেন্স ভালো পাওয়া যাবে না। 1 নাম্বার গিয়ারেও মনে হবে যে বাইক 2 নাম্বার বা 3 নাম্বার গিয়ারে যেরকম শক্তি নিচ্ছে এরকম নিবে। এরকম হইলে কিন্তু বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে, তেল বেশি খাবে, মানে বাইকের জন্য চরম একটা ক্ষতি হয়ে যাবে।